লিখো 6 নম্বর পরীক্ষণ আর সিস্টেম সব সেম লিখো হাতে কলমে একটি গরুর ভিডিওগুলো রাখেন ভাই আর ছবি আর ভিডিও কিন্তু মাস্ট গ্রুপে দিতেই হবে ছবি এবং ভিডিও গ্রুপে মাস্ট এই দায়িত্ব কাকে দেওয়া আছে সে পালন করবে এটা স্যার এর আগে আমি A to Z ভিডিওটা দিছি আমি গ্রুপে ভিডিও দিবা স্টিল ছবি দিবা দুইটাই দিবা ঠিক আছে তাহলে লিখোটা লিখো হাতে কলমে একটি গরুর সুস্থতা নির্ণয়করণ হাতে কলমে একটি গরুর সুস্থতা নির্ণয়করণ হাতে কলমে একটি গরুর সুস্থতা নির্ণয়করণ লিখছি আমরা আচ্ছা লেখার ধরন সেম প্রথমে কি হবে প্রয়োজনীয় উপকরণের মধ্যে একটা গরু লাগবে গরুটা সুস্থ কিনা জাজ করবো আমি তাই না তারপরে আর কি লাগবে থার্মোমিটার তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার লাগবে তারপরে তুমি যদি আর বাকি তো আগে আনুষঙ্গিক বলাই আছে এগুলো তুমি ওখানে দিবা দিয়ে কাজের ধারা দেখবা কাজের ধারাতে কি লিখবা তুমি কাজের ধারাতে আমরা সুস্থতার লক্ষণ বলেছি না প্রথমে পড়িয়েছি না যে একটা প্রাণীর গবাদি প্রাণীর সুস্থতার লক্ষণ সমূহ মনে আছে কারো জি মনে নাই আছে স্যার আচ্ছা দেখি কার লেখা আছে কার কাছে সেটা বের করো তাহলে সহজ হবে তাহলে আমরা ওখানে দেখবো কাজের ধারাটা এটা হবে কি ওই লক্ষণগুলো জাস্ট পাস্ট টেন্সে লিখতে হবে ওই লক্ষণগুলো কি হবে পাস্ট টেন্সে লিখতে হবে অতীতকাল দিয়ে লিখতে হবে মানে ছিল দেখেছিলাম এই জিনিসটা লিখতে হবে এখন কি কারো কাছেই নাই হ্যাঁ কারো কাছে বের করো তাহলে আমাদের সব সিরিয়ালে আমরা দেখবো আচ্ছা দাঁড়াও আমরা এগুলো সব করবো দেখি দেখো তো আবার বেশি ফাঁস লাগছে না দেখো মানুষের গরু তো আবার পরে আবার দেখবো ওইটা যে গ্রুপ থেকে খালি পড়াইছিল লিখাই নেই তো আছে নাকের একটা তেল তেলে থাকবে ওই পাশে দিয়ে দাও তো মাথাটা হ্যাঁ তাহলে মনে হয় রিল্যাক্স হবে ওইটা শুধু গ্রুপ থেকে পড়াইছিল স্যার লিখাই নেই পায়ের বদলে পারা নামে এই পাশে আসো এই পাশে তুমি এই পাশে আসো লিখাই নেই স্যার স্যার এটা লিখান না খালি গ্রুপ থেকে পড়াই দিছিলেন গ্রুপে থাকলে তো লিখতে হবে আরে গ্রুপে দেখা মানে তোমাদেরকে নোট করতে হবে ফ্রেশ ভাই বলছি না আমি স্যার আচ্ছা দেখো মনে নাই তোমার ঠিক আছে স্যার মুখস্থ নাই করছি আচ্ছা মুখস্থ কার আছে দেখি আচ্ছা এখন আগাতেও তাহলে হবে আচ্ছা আমরা প্রথমে বলেছিলাম যে পারিপার্শ্বিক পরিবেশের প্রতি সচেতন থাকবে এই কি আছে ও ওখানে আমরা ধরতে গেছি দৌড়ায় চলে গেছে তার মানে সে পরিবেশে দেখতে আমাকে সে ধরার জন্য চেষ্টা করছে সে দৌড়ায় পালাচ্ছে তার মানে পরিবেশের প্রতি সে সচেতন ছিল তুমি লেখার সময় কি লিখবা যে গরুটি পরিবেশের প্রতি পারিপার্শ্বিক পরিবেশের প্রতি সচেতন ছিল তাই তো আচ্ছা তারপরে আমরা কি বলেছিলাম তারপর হয়তো বলেছিলাম যে তার শরীরের কি চোখ মুখ নাক কান মলদার এগুলো পরিষ্কার থাকবে তোমরা পিছনে দেখো পরিষ্কার আছে কিনা সামনে তোমরা পরিষ্কার আছে দেখো পাতলা পায়খানা তাহলে যদি ওখানে পরিষ্কার না থাকে তাহলে বুঝো তার ডায়রিয়া বা পাতলা পায়খানার প্রবণতা আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ এর হয়তো পাতলা পায়খানা থাকতে পারে যে লেগে আছে আচ্ছা এইগুলো আমরা দেখবো তাহলে এটা ধরে নিলাম যে পরিষ্কার ছিল আর যদি মনে করো যে লিখবো যে পরিষ্কার ছিল না তাহলে মনে হয়েছে ডায়রিয়া ছিল ঠিক আছে এটা লিখতে পারো এটা তো স্বাভাবিক জিনিস ঠিক আছে আচ্ছা তারপরে কি তার লোমগুলো মসৃণ বা চকচকে দেখাচ্ছিল লোমগুলো মসৃণই আছে মোটামুটি মসৃণ আছে এটা পজিটিভই আছে এরপরে আমরা কি বলেছিলাম কান এবং লেজ মানে মশামাছি দাঁড়াবে কান লেজ টেস্ট কি নাড়াচ্ছে এটা তাহলে ঠিক আছে তাহলে আমরা বলেছিলাম যে মাজেল মানে নাকের উপরে এটা দেখা যায় কি শুকনো না ভেজা ভেজা দেখা যায় কে যেন বলছিল যে শুকনো থাকলে কি হবে শুকনো থাকলে সেটা মজবুত অসুস্থ হতে পারে এখন দেখো একদম এখান থেকে চকচক বোঝা যাচ্ছে পানি 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 বেরোচ্ছে ঠিক আছে দরকার নেই এভাবে বোঝা যাচ্ছে আচ্ছা হ্যাঁ আরো দূরে যাও তখন আচ্ছা আর কি বলেছিলাম আমরা শরীরে হাত দিলে ঝাঁকুনি ও পিঠের উপরে আলতো করে হাত দিও ধরে না সবাই না আবার দিয়ে ধরে থাকতে হবে দিচ্ছে হ্যাঁ ওই যে ওরা অনেক জন দিচ্ছেন তো হয়ে গেছে কিন্তু প্রথমে একজন দিছে না সবাই সারাক্ষণও করতে থাকবে না তো এটা তোমরা কি মনে করছো যে হাত দিতে কাঁপাতে থাকবে এরকম না হঠাৎ করে দিবা তখন ও প্রথমে দিয়েছেন আমরা দেখেছি কাপুরি বা শিহরণ দিয়েছে আচ্ছা আর কি বলেছিলাম আমরা তার খাবার দাবার ঠিক করে খাইতে আমরা দেখেছি আচ্ছা প্রসাব পায়খানা আমরা দেখি নাই পায়খানা হয়তো নরম থাকতে পারে প্রসাব ধরে নিচ্ছি ঠিক আছে কারণ অন্য কোনো রোগ মনে হয় নাই আচ্ছা তারপরে জাবর কাটার কথা বলেছিলাম এখন তো আমরা জাবর কাটা দেখতে পাবো না এখন তবে ধরে নিই যে জাবর সে কাটবে কারণ যে খাওয়া দাওয়া যেহেতু করতেছে জাবরও সে কাটবে আর কি বাদ গেল হাঁটার চলাফেরার ভঙ্গিটা ঠিক ছিল আর শোয়ার ভঙ্গি তো আমরা দেখি না তাহলে ধরে নিব যে শোয়ার ভঙ্গি ঠিক ছিল ঠিক আছে এখন আমরা আসি যে তাপমাত্রা নাড়ি গতি শ্বাস প্রশ্বাসের হার এগুলো ঠিক ছিল না বেঠিক ছিল তাহলে তো আমাদের সুস্থতার লক্ষণ হয়ে গেল এখন যেটা হবে এইগুলো আমরা তখন তাপমাত্রা নির্ণয় করে লিখবো যে গরুটির তাপমাত্রা এত পাওয়া গিয়েছিল
গরুটির নাড়ির গতি এত পাওয়া গিয়েছিল, গরুটির শ্বাস প্রশ্বাস এত ছিল। মন্তব্যে গিয়ে উপসংহারগুলো লিখবা যে উপরোক্ত কি উপরোক্ত বৈশিষ্ট্যগুলি পর্যালোচনাপূর্বক এই সিদ্ধান্ত উপনীত হওয়া গেল যে সরবরাহকৃত গরুটি সুস্থ ছিল অথবা অসুস্থ ছিল। কি বোঝা গেছে এখন? এইভাবে অসুস্থ থাকে তখন প্রতিকারগুলো কি লিখবো? অসুস্থ থাকলে কেন আমরা অসুস্থ না এটা, আর প্রতিরোধ হইলে সেটা আমরা তখন সেটা পাতলা পায়খানা আমি বলি তোমাকে, এখন আমরা এটা লিখবো না, এখন আমরা পজিটিভলি লিখবো। আর যখন অসুস্থ হবে আমরা তখন রোগ পড়বো, রোগের পরে আমি প্রেসক্রিপশন লেখা শেখাবো, তখন তোমরা ওটা পারবা। এখন পারবা না, কারণ এখন তো সময় হয়নি পারার। ঠিক আছে? এই বোঝা গেছে এখন? তাহলে এখন আমরা ওই বাকি তিনটা জিনিস দেখবো, জাস্ট একবার বল। তাহলে তিনজনের দায়িত্ব আছে, দুইজন দুই পাশে থাকবে, একজন তাপমাত্রা নেবে। আমরা দেখবো যে সেদিন কেন শিখতে পারছো কিনা তুমি, আর একজন স্টপ ওয়াচ রেডি করবে। স্যার এখানে একজন অ্যাবসেন্ট আছে একজন হেল্প করো, দুজনে আছে তো বলবো। তাহলে তিনজনের দুইজন ইয়ে করে, মশিউর হেল্প করবা, একজন ইয়ে নেবে, এই সাইডে একজন হলো তাপমাত্রা নিবে। আর মশিউর দেখো 94 নিচে নামানো আছে কিনা আমাদের মাঝে। ওকে একটু এই পাশে একজন আসো, এই পাশে একজন আসো, এই পাশে আরেকজন কই, তিনজনের এই পাশে একজন আসতে হবে। পিছন দিকে লাথি মারবে। আর এইভাবে এই যে তুমি যে গেলে না, এটা কিন্তু রং, কারণ ও তো তোমার বন্ধু না, তোমাকে ছাড় দিবে, হুট করে লাথি মারলে তুমি মানে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য এই রিস্কগুলো নেওয়া যাবে না। স্যার দিব কি? হ্যাঁ, এই চাপ দিয়ে ধরে আবার বসা ফেলো না আবার, এমনি ধরো, এমনি হালকা ওদের নড়তে না পারে। মুশিদ খেয়াল করো, দিতে পারতেছে কিনা এই এটা নিচে হাত দাও। রেডি করো, এই পড়ে যাচ্ছে, ছেড়ে দাও, পড়ে যাও, খুলে দেন, খুলে দেন। হ্যাঁ, সব দিও। ওটা উঠে দাও, ওটা সমস্যা এটা ফাঁস লেগে গেছে না, তাড়াতাড়ি করো। আবার সার্কেলটা বড় করে। হ্যাঁ, আচ্ছা কি দেখ, থার্মোমিটার কি টাইম ঠিক হয়েছে? আমরা আরেকটু পিছাবো, কোনটা ভয় পাচ্ছে তো একটু পিছাবো। ছাড়ি দিলে লেস তো দিয়ে তাহলে এক সাইডে ফাঁকা হয়ে থাকবে, সমস্যা নেই। টিস্যু কার্ড আছে, টিস্যু কার্ড আছে। এটার ভিতরে থাকার জায়গা না, আবার পায়খানা বের হয়ে এটা হলো কোনো সমস্যা নেই। না হইতেই পারে, ভয়ের কারণ হইতেই পারে যে ভিতরে চলে গেছে সব, কারণ এটা তো মানে ভেতরে যাওয়ার রাস্তা না, এটা হলো বাইরে হওয়ার রাস্তা, পায়খানা অতএব বের হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। 1 মিনিট হলে আমরা 55 56 57 58 2 4 5 সেকেন্ড কম বেশি কোনো ব্যাপার না। হ্যাঁ বেশি হোক, একটু বেশি হলে কম দিবা না, বেশি নিবা, তাহলে এখন টিস্যু পেপার দিয়ে আমরা মুছে নিব। রিডিং দেখো, এটা দেখানো হচ্ছে যে গরুতে আমরা কিভাবে করবো কাজটা, সেদিন তো ছাগলকে দেখিয়েছি আমরা, তাই না? ছবি ভালো করে নাও, তোমরা ছবি নিচ্ছ না তো স্যার 103.6 আমার সব ছবি নাও তোমরা, যারা গ্রুপে দিবা। কত? 103.6 ভিডিও করো না। আচ্ছা 103.6। কারণ আছে, রোদ থেকে আসলো স্যার, এই কারণে ছিল 103.5 বলা যায় আর কি। কারণ কি টেম্পারেচার বেশি আসলো কেন? আর ভয়েও কারণ হলো এই গরুটা সে রোদে চলতেছে, তারপর ওকে তাড়া দিয়ে আমরা ধরলাম, ওর ভেতরে কি ফিজিওলজিক্যালি এগুলো কাজ করছে না অনেক, এই জন্য টেম্পারেচার একটু বেশি হতেই পারে, এটা স্বাভাবিক। সিস্টেমটা আমরা বুঝতে পারলাম, এই সিস্টেমটা আমরা এই আর তাপমাত্রা নেওয়া দরকার না। এখন বলে কান ঠান্ডা থাকলে না, ওটা দিয়ে এই যুগে আর ওই কান দেখে না কেউ।